হ্যালো এভরিওয়ান, আজকে গোল্ডের কোন কোন লেভেল থেকে আমরা বাই অথবা সেল করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। গতদিন কিন্তু আমরা যেই লেভেলগুলো মার্ক করে রেখেছিলাম, গোল্ড কিন্তু সেই সমস্ত লেভেল থেকেই রিজেকশন নিয়ে আমাদের মোটামুটি টার্গেট হিট করে আবার সেই সমস্ত লেভেলে চলে আসছে। অর্থাৎ এই যে লেভেলগুলো 4311 থেকে 4317 এই লেভেল কিন্তু এই মুহূর্তে এই সমস্ত জায়গা থেকে গোল্ড আবার রিজেকশন নিচ্ছে এবং আমাদের টার্গেট কিন্তু 4343 থেকে 4348 এই লেভেল ব্রেক করার কথা বলেছিলাম, যেটা ব্রেক করবে। বাট ব্রেক ঠিকই করেছে, সাস্টেইন করতে পারেনি। আমি যদি একটু 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই, দেখেন এই মুহূর্তে গোল্ড কিন্তু সেম একটা মুভের মধ্যেই, সেই সাইডওয়েজ মুভের মধ্যেই আছে। তো আজকে গতদিন যেমন আমাদের এখানে কিছু স্ট্রং লেভেল ছিল, আজকেও আমাদের কিছু স্ট্রং লেভেল আছে, সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো গতদিনের মতো আজকেও যদি আমরা একটু চিন্তা করি যে এক্স্যাক্টলি মার্কেটের এই মুহূর্তে সিচুয়েশনটা কী বা কেমন হয়ে আছে, সেক্ষেত্রে যদি আমরা সব কিছু একটু রিমুভ করে দিই, তাহলে দেখেন যদি আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল ধরেন এইটা, আমি এখানে ইয়াটা বলে দিব কোন কোন লেভেল। আপনারা গতদিন কয়েকজন কমেন্ট করেছেন যে আসলে লেভেলগুলো বললে ভালো হয়। আমি লেভেল বলেই তারপর মাঝে মাঝে ভুলে যাই। আচ্ছা, এই লেভেলটা হচ্ছে 4303 থেকে 4312। এই যে স্ট্রং একটা সাপোর্ট লেভেল 4303 থেকে 4312, এখান থেকে মার্কেট দেখেন রিজেকশন নিচ্ছে, সাপোর্ট হয়েছে, বারবার বারবার সাপোর্ট নিচ্ছে, আবার কিন্তু এখান থেকে মার্কেট উঠে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করেছে, তাই না? এবার আমরা যদি একটু 15 মিনিট টাইম ফ্রেমে আসি, তাহলে আরেকটু ভালো আমরা ক্লিয়ার বুঝতে পারবো এক্স্যাক্টলি আমাদের কী কী হওয়া উচিত। গতদিন আমাদের যখন মার্কেটটা মুভ করছিল, আমি তখন কিন্তু এই যে স্ট্রং একটা লেভেল মার্ক করে দিয়েছিলাম, যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে, মার্কেট যদি এই লেভেলটা ব্রেক করে, তাহলে মার্কেট উপরে চলে যাবে বলেছিলাম। কিন্তু গতদিন ভিডিও যদি দেখে থাকেন তাহলে মনে মনে থাকার কথা, এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে মার্কেট উপরে চলে যাবে, আদারওয়াইজ মার্কেট কিন্তু এই সমস্ত লেভেলে আসার হাই চান্স। তো সেম কিন্তু এটা ব্রেক না করেই মার্কেট কিন্তু এই সমস্ত লেভেলে চলে আসছে। আচ্ছা, এবার আসেন যে আজকে তাহলে এরকম কোনো লেভেল আছে কিনা। আজকেও সেম একই রকম একটা লেভেল আছে, সেটা হচ্ছে এই লেভেলটা যদি মার্কেটের উপরে যেতে হয়, তাহলে মার্কেটের এই সমস্ত লেভেল ব্রেক করেই মার্কেট উপরে যাবে। অর্থাৎ 4329 থেকে 4335, হ্যাঁ, এই যে 29 থেকে 35 এই লেভেলটা যদি মার্কেট ব্রেক করতে পারে, রিটেস্টের সাথে এখানে আসলে আমরা বায়ের প্ল্যান করতে পারি। এবং যেহেতু এই মুহূর্তে সাপোর্ট জোন থেকে মার্কেট উঠছে, বাই করতে হলে এইটা ব্রেক করা লাগবে, কারণ যে কোনো সময় এখান থেকে মার্কেট পড়ে যেয়ে এই এই লো, অর্থাৎ এই নিচের যে লেভেলটা 4303 থেকে 4312, এইটা ব্রেক করে নিচে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে পারে। কারণ কি? কারণ হচ্ছে উপরে কিন্তু মার্কেট সাস্টেইন করতে পারেনি, তাই না? আমরা যদি 1 ঘন্টা টাইম ফ্রেমের ইয়াটা করি, যে আমাদের স্ট্রং যে রেজিস্ট্যান্স লেভেলটা, এটা যদি মার্ক করি, দেখেন এটা কিন্তু আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, তাই না? এই যে এই লেভেলটা যদি আমরা মার্ক করে রাখি, অর্থাৎ হচ্ছে 4342 থেকে 4350, এই লেভেলটা দেখেন ভালো করে, এই লেভেলটা ব্রেক করেছে জাস্ট, কিন্তু সাস্টেইন করতে পারেনি, আবার মার্কেট চলে আসছে। সুতরাং বাই যদি কন্টিনিউ করতে হয়, তাহলে মিনিমাম এখানে যে লেভেলটা, অর্থাৎ 30 থেকে 36, 4330 থেকে 36-এর এই লেভেলটা ব্রেক করা লাগবে, এরপরেই মার্কেট কন্টিনিউ করতে পারে, আদারওয়াইজ কিন্তু মার্কেট যে কোনো সময় পড়ে যেতে পারে। ওকে, তো যেহেতু একটা সাপোর্ট জোন থেকে মার্কেট উপরে ওঠার ট্রাই করছে, সম্ভাবনা আছে উপরে উঠে যাওয়ার, বাট সব থেকে বেশি আমরা সবসময় কি হাই প্রবাবিলিটি যেখানে থাকে সেই জায়গায় এন্ট্রি খোঁজার চেষ্টা করব, কারণ মার্কেটে লো প্রবাবিলিটি অনেক জায়গায় আছে। আমরা সবসময় চিন্তা করতে হবে যেই জায়গায় আমার সম্ভাবনা অনেক বেশি। মার্কেটে কোনো কিছু কিন্তু ফিক্স না যে আপনার এইটা এরকম হলে এটাই হবে। তো যেহেতু কোনো কিছু ফিক্স না, আমরা চেষ্টা করব সবসময় যেখানে বেটার কনফার্মেশন পাবো, যেখানে সবচেয়ে বেশি সম্ভাবনা, সেই সমস্ত জায়গা থেকে আমাদের এন্ট্রিগুলো খোঁজার। তো সেই অনুযায়ী কিন্তু আজকে এই লেভেলটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে আবার যদি আমরা একটু 15 মিনিটে আসি, এই যে এই যে মার্কেটটা উঠলো, এই যে এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেটটা নামলো, নেমে আবার রিজেকশন নিচ্ছে, দ্যাট মিন্স এই জায়গাটা খারাপ, যে কোনো কিছু হতে পারে, এখানে পড়ে যাওয়ার সম্ভাবনাও আছে। তো আশা করছি আপনারা আজকের কোন লেভেলগুলোকে বেশি ইম্পর্টেন্স দিবেন সেটা বুঝতে পারছেন। বায়ের জন্যে অবশ্যই এই লেভেল, অর্থাৎ 4330 থেকে 36 লেভেলটা ব্রেক করতে দিবেন। সেলের জন্য এই মুহূর্তে অ্যাটলিস্ট এই লেভেলটাকে ব্রেক করতে দিবেন।
4304 থেকে 4312 এই সমস্ত লেভেল ব্রেক করতে দিবেন। এরপরে রিট্রেসের সাথে আপনি সেলের চিন্তা করতে পারেন যদি এখানে সেরকম প্যাটার্ন তৈরি করে। যেহেতু মার্কেট এই মুহূর্তে একদম রেঞ্জের মধ্যে সাইডওয়েজ হয়ে আছে, বিশাল, বিশাল মুভ করার পরে মার্কেটের আসলে ওই ইয়াটা থাকে না। এইরকম মুভ যখন হয় তখন ধরেন হেজ ফান্ড, ব্যাংক, তারপরে হচ্ছে ইনস্টিটিউশন, ওরা যারা আছে আমাদের মতো রিটেলারদের তো সব এসএল-টেসেল হিট হয়ে যায়। তো এই সমস্ত সময়ের পরে মার্কেট অনেক সময় সাইডওয়েজ থাকে, হ্যাঁ? এরকম বড়, বড় মুভের পরে। তখন এর এর অনেক বড় ব্যাখ্যা আছে যে আসলে কেন এই এত বড়, বড় মুভের পরে মার্কেট এরকম সাইডওয়েজ হয়ে যায়। পরে কখনো এক সময় বলব। তো আজকের মোটামুটি ভিডিওটা এই পর্যন্তই। যারা গতদিন ভিডিও দেখেছেন তারা যেমন জানেন এই লেভেলটা, অর্থাৎ এখানে যেরকম বলেছিলাম 36 থেকে 39 এই টাইপের একটা লেভেল আমি এখানে বলেছিলাম। অথবা হচ্ছে এই যে এই লেভেলটা, এই লেভেল ব্রেক না করা পর্যন্ত মার্কেটের উপরে না যাওয়ার সম্ভাবনা। সেম আজকেও এই লেভেল ব্রেক না করলে উপরে না যাওয়ার সম্ভাবনা। এইটা ব্রেক করতে হবে। উপরে মার্কেটে যেতে হলে এই লেভেলটা অবশ্যই ব্রেক থাকতে হবে। ওকে? তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেটাও জানাবেন। আমাদের অন্য আর কি ধরনের ভিডিও চান, যেমন আপনারা বিভিন্ন প্রবলেম কিন্তু আমাকে কমেন্টে জানান। সে অনুযায়ী আজকে আমি আবার এই যে রেঞ্জগুলো বলে দিচ্ছি যে আসলে কত, কত প্রাইসগুলো বলে দিচ্ছি। এরকম কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো সেই পর্যন্ত আগামীকাল বা আমাদের পরবর্তী ভিডিও তো দিব আবার সোমবারে। বাট আজকে বিকালে আপনাদের জন্য একটা লং ভিডিও হয়তোবা দেওয়ার চিন্তাভাবনা আছে। আশা করছি সেই ভিডিওটা আপনাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। সুতরাং টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি জয়েন না থাকেন অবশ্যই নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, জয়েন করে থাকবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।